জানিয়ে দিব, বন্যার্তদের জন্য টিএসসিতে গণত্রাণ সংগ্রহ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য গণত্রাণ সংগ্রহ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি ছাত্র আন্দোলনের এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। বিভিন্ন পর্যায়ে মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও নগদ অর্থ তুলে দিচ্ছেন আন্দোলনের প্রতিনিধিদের হাতে। আজ বৃহস্পতিবার বিকেলে টিএসসিতে সরজমিনে দেখা গেছে, টিএসসির মূল ফটকের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চেয়ার টেবিল সহ বুথ তৈরি করে গণত্রাণ সংগ্রহ করা হচ্ছে। আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাফিয়া একদল শিক্ষার্থীকে সেখানে দেখা গেল। স্বেচ্ছাসেবক হিসাবে সেখানে অনেক শিক্ষার্থী কাজ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে গণত্রাণ কর্মসূচিতে শামিল হতে কেউ মুড়ি চিড়া, কেউ বিস্কুট সহ শুকনো খাবার নিয়ে আসছেন। স্বেচ্ছাসেবকেরা সেগুলো হাতে কিংবা কাঁধে করে টিএসসির অভ্যন্তরে ক্রিয়াকক্ষে জমা করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে কেউ কেউ নগদ টাকা দিয়ে শামিল হচ্ছে। বুথে বসা শিক্ষার্থী খাতায় অনুদানের অঙ্ক লিখে টাকা জমা রাখছেন। গতকাল বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণত্রাণ সংগ্রহের এই উদ্যোগের ঘোষণা দেন। আন্দোলনের সব সমন্বয়ক ও স্বেচ্ছাসেবকদের নিজ নিজ জেলা, উপজেলা, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও জনসাধারণ সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবী দল গঠনের আহ্বান জানান বাকের। কেন্দ্রীয় প্রতিনিধি সবার সঙ্গে সমন্বয় করে বন্যা কবলিত মানুষের জন্য রেস্কিউ অপারেশন ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।